সন্তানের ব্যাপারে আল্লাহর কসম কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে, সন্তান আল্লাহ আপনাকে দিয়েছেন, সন্তানকে কোন পথে আপনি পরিচালিত করতেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবেন, ও মুসলমান, এই জন্য সন্তান যেহেতু আল্লাহ পাক যাদেরকে দান করছেন, ওই সন্তানদেরকে দিনদার বানানোর জন্য চেষ্টা থেকে করতে হবে। কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন। মুসলমান ভাইরা নিয়ে আমার দিনে কষ্ট করবেন, বেতন কম পান, কোন সমস্যা নাই, আল্লাহ পাক বরকত দিবেন। এই অল্প বেতনের ভিতর দিয়েও চলবেন, কিন্তু হারাম পথে যাবেন না, অন্যায় পথে যাবেন না। এখান থেকে টাকা যা আছে এটা দিয়ে নিজেদের সন্তানদের পড়াশোনার খরচ বহন করবেন। ও মুসলমান, নিজেদের মা বাবার পিছনে খরচ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন অল্পতে বরকত দিয়ে দিবেন। তারপরে কোনদিন হারামের দিকে যাবেন না, অন্যায়ের দিকে যাবেন না, হালাল পথে নিজেদের সন্তানদেরকে পড়াশোনা করাবেন। ও মুসলমান, আমরা দেখেছি বহু রিকশাওয়ালার ছেলে, একজন শ্রমিকের ছেলে, অভাবী মানুষের ছেলে সৎ পথে হালাল পথে চলার কারণে আল্লাহ পাক তার সন্তানদেরকে দ্বীনের বড় দাঈ হিসেবে কবুল করে। ঠিক কিনা বলেন? নিজে হালাল পথে চলে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানদেরকে দ্বীনের দাঈ বানায়। দেখা যায় অনেক উচ্চ শিক্ষিত মানুষ, তাদের সন্তানরা তেমন বেশি দ্বীনের উপরে উঠে না। খোঁজ খবর নিয়ে দেখবেন যারা আলেম হয় অধিকাংশ হলো গরিব ফ্যামিলির সন্তান, গরিব ফ্যামিলির সন্তান, বাবা হলো গরিব রিক্সা চালক, তেমন কোনো অর্থবিত্ত নাই, তারপরেও তারা বড় বড় আলেম হইতেছে কেন? কারণ মুসলমান এখানে অনেক কারণের ভিতরে গুরুত্বপূর্ণ একটা কারণ, যে সকল মানুষগুলো হালাল পথে তাদের সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ পাক আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ। শ্রীপুর উপজেলা তাফসীরুল কোরআন কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামা একরাম, প্রধান মেহমান সহ ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আলোচনা করার কোনো ইচ্ছাও ছিল না, এখনো নেই। যেহেতু হযরত খানা খাইতে বসে গেছেন, এর ভিতরেই আমি সংক্ষিপ্তভাবে 2-1টি কথা আপনাদের সম্মুখে বলবো। আর পরিবেশটা যেন একটু সুন্দর হলো, এই জন্য আমরা একটু চেষ্টা করি। ভাই এলোমেলো হয়ে গেছে, যে পিছনে যারা আছেন অনেকের সামনে ফাঁকা জায়গা আছে, একটু কষ্ট করে আগায় আসে। আপনারা অত্যন্ত নম্র ভদ্র মানুষ, উলামা একরামদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। আলী হাসান মুসাম্মা সাহেবের মতো একজন আলোচক, তিনি এসে যদি দেখেন যে মাঠ এরকম এলোমেলো, এটা আমার কাছে মনে হবে এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। কথা ঠিক কিনা? বর্তমান সময়ে মুফতি আলী হাসান মুসাম্মা সাহেবের ভক্ত লক্ষ লক্ষ যুবক। কথা ঠিক কিনা? কারণ কি? কারণ একটাই, যে আলী হাসান মুসাম্মা সাহেবের বয়স কম হতে পারে, কিন্তু তিনি সত্য বলতে কোনো দ্বিধাবোধ করেন না। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। সত্য বলতে তিনি দ্বিধাবোধ করেন না। তিনি কিন্তু এত সুর সারও দেন না, সাদা মাথা কথা বলেন, কিন্তু কথার ভিতরে একেবারে সঠিক কথাগুলো তিনি তুলে ধরার চেষ্টা করেন। এমন একজন আলোচক আসবেন, আর আমরা যদি একটু এলোমেলো থাকি, এটা আমার কাছে মনে হয় আমাদের জন্য লজ্জাজনক। এই হিসেবে আমি সকলকে অনুরোধ করব, আমরা ভিতরে চলে আসি, মিলেমিশে বসি। পারবো না ইনশাআল্লাহ? আমাদের আল্লামা মুফতি হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আমাদেরকে বুঝিয়ে গিয়েছেন যে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিজেদের জীবন দিয়ে, ঝুঁকি নিয়ে তারা ইসলামকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছেন। ঠিক কিনা বলেন? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কুরবানির কথা হযরত পেশ করেছেন, ওনার হাত কেটে ফেলছে, বাম হাত কেটে ফেলছে। তারপরে তিনি কালেমার পতাকাকে নিজের দাঁত দিয়ে কামড়িয়ে ধরে রেখেছেন, কালেমার পতাকাকে মাটিতে পড়তে দেয় নাই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে ওই যুগে প্রেরণ করে নেন। যদি আমাদেরকে সেই যুগে প্রেরণ করতেন,
হুজুর যে কথা বলছেন একবারে সত্য কথা বলছেন। তাহলে ওই যুগে যে কুরবানি সাহাবায়ে কেরাম দিয়েছেন আমাদের পক্ষে সেই কুরবানি দেওয়া সম্ভব হতো না, কথা ঠিক কিনা বলেন? এমনও হতে পারতো আমরা যখন আবু জাহেলের দলে চলে যাইতাম, আমরা আবু লাহাবের দলে চলে যাইতাম, আমরা উতবা সাইবার দলে চলে যাইতাম। আল্লাহর মেহেরবানি, আমাদেরকে যেই যুগে পাঠানো দরকার আল্লাহ পাক আমাদেরকে সেই যুগে প্রেরণ করছেন, কথা ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কুরবানি পেশ করে গেছে। আমাদের তাদের মতো কুরবানি পেশ করতে হয় না। শুধু আমরা যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের নির্দেশিত যে পথ, তারা যে পথে চলেছে, আমরা যদি সেই পথে চলার চেষ্টা করি, মেহনত করি, আল্লাহ পাক আমাদেরকেও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের পথে তাদের অনুসরণ করার কারণে মালিক আমাদের উপরে সন্তুষ্ট হয়ে আমাদেরকেও জান্নাত দান করবেন, কথা ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম কেমন কুরবানিওয়ালা ছিলেন, কেমন কুরবানিওয়ালা তারা ছিলেন। আজকে আমি জুমার বয়ানে আলোচনা করতে গিয়ে হঠাৎ করে এই কথাটা আমার সামনে আসছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী। কেমন ছিলেন সাহাবায়ে কেরাম দেখেন। উনি রাষ্ট্র পরিচালনা করেন, তিনি খলিফাতুল মুসলিমিন। উনার স্ত্রী একদিন উনাকে বলতেছে, যদি কিছু টাকা পয়সা দিতেন আজকে আমাদের, তাহলে আমাদের বাড়িতে আমরা একটু মিষ্টি জাতীয় খাবারের আয়োজন করতাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাড়িতে মিষ্টি জাতীয় খাবারের আয়োজন করার মতো যে টাকা পয়সা, এটা আমার কাছে নাই, আমি দিতে পারবো না। অথচ তিনি খলিফাতুল মুসলিমিন, একজন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রীয় ভান্ডার উনার হাতে, রাষ্ট্রীয় পোশাকার উনার হাতে। তিনি ইচ্ছা করলে এখান থেকে পরিবারের জন্য খরচ করতে পারতেন, নিজের জন্য নিয়ে পরিবারের পেছনে খরচ করতে পারতেন, কিন্তু তিনি খরচ করেন নাই। তিনি বলছেন যে না, আমার কাছে টাকা নেই। কিন্তু স্ত্রী যখন দেখলেন স্বামী টাকা দিতে পারতেছে না, টাকা নাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সিদ্ধান্ত গ্রহণ করলেন, স্বামীর কাছে যেহেতু নাই, তো স্বামী আমাদেরকে প্রতিদিনের খরচ হিসাবে যা দান করে সেখান থেকে যদি অল্প অল্প বাঁচায়, তাহলে কয়েকদিনে কিছু টাকা পয়সা হবে, আর সেটা দিয়ে আমরা মিষ্টি জাতীয় খাবারের আয়োজন করতে পারবো। খুব সুন্দর একটা বুদ্ধি বললেন না? যেমন বুদ্ধি তেমন কাজ। টাকা পয়সা জমা করে কিছুদিন পরে মিষ্টি জাতীয় খাবারের আয়োজন করলেন। মিষ্টি জাতীয় খাবারের আয়োজন করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খাবার দিলেন। সিদ্দিক আকবর যখন সামনে খাবার পাইলেন, আমাদের তো খাবার সামনে আসতে কোনো হুঁশ থাকে না, হালাল আসছে না হারাম আসছে এটার কোনো চিন্তা ভাবনা আমরা করি না। অথচ একজন দায়িত্বশীল ব্যক্তি, যিনি পরিবারের প্রধান থাকে, তার সামনে যদি এমন কোনো খাবার আসে যে খাবারের আয়োজন সে করে নাই, কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, এ সম্পর্কে জিজ্ঞাসা করা স্বামীর দায়িত্ব, কথা বলে ঠিক কিনা? স্বামী জিজ্ঞাসা করতেছে এটা কোথায় থেকে আসলো। স্ত্রী জবাব দেয়, স্বামী হে, আপনি প্রতিদিনের জন্য খরচের যে টাকা পয়সা দিতেন, সেখান থেকে কিছু টাকা পয়সা বাঁচিয়ে বাঁচিয়ে অল্প অল্প করে আমি কিছু টাকা পয়সা জমা করে সেখান থেকে ওই টাকাগুলো দিয়ে আজকে মিষ্টি জাতীয় খাবারের আয়োজন করেছি। মুসলমান ভাইয়েরা আমার, আমরা বলে বলতাম সুন্দর কাজ করেছো, সুন্দর কাজ করেছো। মিষ্টি জাতীয় খাবারের আয়োজন করার কারণে আমরা মিষ্টি জাতীয় খাবার খেতে পারলাম, পাশাপাশি আমাদের পরিবারের যারা আছে, সন্তানাদি যারা আছে, তারাও মিষ্টি জাতীয় খাবারের একটু গ্রহণ করতে পেরেছে। ভালো কাজ করছো, ভালো কাজ করেছো। মুসলমান ভাইয়েরা আমার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আজকে যেহেতু মিষ্টি জাতীয় খাবারের আয়োজন তুমি করে ফেলেছো, বোঝা যায় আমি প্রতিদিন খরচের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে যে পরিমাণ বেতন ভাতা নেই, যে পরিমাণ
বেতন ভাতা নিয়ে আমি আমার পরিবারের খরচ বহন করি। অল্প অল্প যেহেতু তুমি কিছু বাঁচাইতে পেরেছ, মনে হয় যে পরিমাণ তুমি বাঁচিয়েছ এই পরিমাণ না হলেও আমাদের সংসার চলবে, ঠিক কিনা? যে পরিমাণ তুমি বাঁচিয়েছ এই পরিমাণ না হলেও সংসার করবে। মুসলমান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করলেন, সামনে থেকে যে পরিমাণ টাকা তুমি বাঁচিয়েছ এই পরিমাণ টাকা আমার বেতন এবং ভাতা থেকে কমিয়ে নেব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার, ওনারা হলেন সাহাবী। ওই সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো হওয়া অত্যন্ত কঠিন এবং দুঃসাধ্য ব্যাপার, কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কুরবানি উহুদের যুদ্ধের ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন তীর আসতেছিল, মুসলমান হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নবীজিকে জড়ায় ধরছেন। মুসলমান ভাইয়েরা আমার, পিছন দিক থেকে তীর এবং বল্লমের আঘাত আসতে শুরু করলো। তীর এবং বল্লমের আঘাতে সাহাবীর গোটা পিঠের মধ্যে মুসলমান তীর এবং বল্লম লেগে আছে। রক্তাক্ত হয়ে উহুদের যুদ্ধের ময়দানে তিনি শাহাদাত বরণ করলেন। মুসলমান যুদ্ধের পরে দেখা গেল গোটা পিঠের মধ্যে হলো শুধু তীর এবং বল্লমের আঘাত। সকলে তখন চিন্তা করলেন, কি ব্যাপার, তার সকল তীর এবং বল্লমের আঘাতগুলো কেন তার পিঠের মধ্যে সামনে কেন নাই? মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যা করেছেন, এই জন্য সামনে নাই, যুদ্ধের ময়দানে বিশ্ব নবীর একজন সাহাবী এতটুকু বেয়াদবি তারা করতে চায় নাই যে নবীজির চেহারার দিকে নিজের পিঠ করে তারা দাঁড়াবে, এটাকে তারা সহ্য করে নাই। নবীজির চেহারার দিকে পিঠ করে সামনে দাঁড়াবে, এটাও তারা মনে করেছে নবীজির শানের খেলা। মুসলমান এই জন্য নবীজির সামনে দাঁড়াইছেন, আঘাত যা পিঠের মধ্যে লেগেছে। ও মুসলমান, আল্লাহর কসম, আল্লাহর কসম, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কুরবানি কিয়ামত পর্যন্ত মুসলমান করবে, আরেকজনকে করাইবে, শুনবে এবং শোনাইবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, তাদের মতো হওয়া আমাদের পক্ষে কোনো সময় সম্ভব হবে না, কথা বলে ঠিক কিনা? তবে তাদের মতো হওয়ার জন্য চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? কারা কারা চেষ্টা করবে? দুইটা হাত উঠায় আল্লাহ পাককে দেখান। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। ও আল্লাহ, তাকায় দেখো, শ্রীপুর উপজেলা তাফসীরুল কোরআন কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিনে তোমার বান্দাগুলো দুইটা হাত উত্তোলন করে তোমাকে দেখাইতেছে, গো আল্লাহ, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কুরবানির কথা শুনেছেন। আল্লাহ, তাদের মতো কুরবানি আমরা কোনো সময় পেশ করতে পারবো না গো মাওলা, কিন্তু আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে ওই রকম কুরবানি দেওয়ার মতো জজবা তৈরি করে দাও, জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, সব সময় প্রত্যেকের বাড়িতে বিশ্ব নবীর জীবনীর বই রাখবেন। বিশ্ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী প্রতিদিন নিজেরা পড়াশোনা করবেন, নিজেদের সন্তানদেরকে পড়াইবেন। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবনী আপনার সন্তানদেরকে পড়াইবেন। মুসলমান দেখবেন আপনার সন্তানেরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবনী পড়ে, বিশ্ব নবীর জীবনী পড়ে, ও মুসলমান নবীদের আদর্শে আদর্শবান হওয়ার চেষ্টা করবে, কথা ঠিক কিনা বলে? আজকে দুঃখের সাথে বলতে হয়, আমরা যখন এক সময় স্কুলের মধ্যে পড়েছিলাম, আমাদের স্কুলের বই পুস্তকের মধ্যে, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে, এমনকি আমাদের বাংলা বই যেটা ছিল সেই বাংলা বইয়ের মধ্যে পর্যন্ত হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবনী পড়েছি, কথা বলে ঠিক কিনা? আমাদের নবীদের জীবনী পড়েছি, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবনী পড়েছি। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয়, মুসলমানদের ইসলাম শিক্ষা নামক বইয়ের ভিতরেও
ইসলামের শিক্ষার পরিবর্তে হিন্দু ইয়ানি মতবাদ পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হয়েছে। কথা বলে ঠিক কিনা? আজকে মুসলমানদের সন্তানদেরকে নাস্তিক বানানোর জন্য ও মুসলমান চতুর্মুখী ষড়যন্ত্র, চতুর্মুখী চক্রান্ত চলতেছে। এমন অবস্থায় যদি আমরা সচেতন না থাকি আমাদের প্রত্যেকের সন্তানগুলো আমাদের অজান্তেই নাস্তিক মুরতাদ হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমার উস্তাদ মুহতারাম মুফতি আবু বকর কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া টঙ্গী দারুল উলুম মাদ্রাসা শাইখুল হাদিস হুজুর আমাদেরকে একদিন শোনাইতেছিলেন। হুজুর কিছুদিন আগে আমাদেরকে শোনাইছেন বর্তমানে যে শিক্ষা সিলেবাস, স্কুল কলেজের মধ্যে যে সিলেবাস তৈরি করা হয়েছে, এটা যারা খুব ভালো করে পড়বে তারা সকলে নাস্তিক হয়ে যাবে। কিন্তু তারপরে অনেকে স্কুল কলেজ থেকে ডিগ্রি ধারণ করার পরে নাস্তিক হয় না। কারণ কি? কারণ হলো যারা সেখানে পড়ে ভালো করে পড়ে না। যদি ভালো করে পড়তো, যে সিলেবাস আজকে সাজানো হয়েছে এই সিলেবাসের কারণে সব নাস্তিক হয়ে যায়। তো যেহেতু ভালো করে পড়ে না এজন্য সব নাস্তিক হয় না, ভালো করে পড়লে সবগুলি নাস্তিক হয়ে যায়। যেইভাবে শিক্ষা কারিকুলাম সাজানো হয়েছে, আল্লাহ পাকের মেহেরবানি মুসলমানদের এই বাংলাদেশ, মুসলমানদের এই বাংলাদেশে মুসলমান নাগরিক আজকে সচেতন। আজকে যতই ইসলাম শিক্ষা থেকে আমাদেরকে দূরে রাখার চক্রান্ত চালানো হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, মুসলমান তৌহিদি জনতা, মুসলমান বাঙালিরা ততই ইসলামের দিকে অগ্রসর হচ্ছে। কথা ঠিক কিনা বলেন? আজকে দিন যতই যায় আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে ছাত্রের সংখ্যা যতই বাড়ে, দিন যতই অগ্রসর হচ্ছে, জায়গায় জায়গায় কর্মী মাদ্রাসার সংখ্যা বাড়তেছে, দিন যতই অগ্রসর হচ্ছে, মুসলমান তাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য কর্মী মাদ্রাসায় ভর্তি করিয়ে দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমার সন্তানকে নাস্তিক বানানো যাবে না। যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমি আমার ইসলাম থেকে দূরে সরে গেলে চলবে না। সজাগ এবং সচেতন থাকতে হবে। কথা ঠিক কিনা বলে? যারা যারা সজাগ থাকতে আছেন একটু হাত তুলে আল্লাহরে দেখান তো। সবাই সজাগ আছেন না ঘুমায় আছেন? সবাই সজাগ? হাতটা নামান। যদি সজাগ থাকেন এমন জোরে একটা তাকবীর দিবেন, মাঠের অবস্থা একবারে এলোমেলো হুজুর চলে আসতেছে, এই এলোমেলো পরিবেশটা আমার কাছে ভালো লাগতেছে না। এক তাকবীরের আওয়াজে রাস্তাঘাটের দোকানপাটের চতুর্দিকের মানুষগুলোকে আমরা প্যান্ডেলের ভিতরে নিয়ে আসতে চাই। কথা ঠিক কিনা বলেন? আসতে দিবেন না জোরে দিবেন? তাকবীর দিয়ে মরে গেলে কোনো সমস্যা আছে? জোরে বলেন, সমস্যা আছে? গান গাইতে মরে গেলে সমস্যা আছে। কথা ঠিক কিনা বলেন? গান গাইতে গাইতে মরে গেলে সমস্যা, নাচানাচি করতে করতে মরে গেলে সমস্যা, নেশা করতে করতে মারা গেলে সমস্যা, আল্লাহর নামে তাকবীর দিয়ে মারা গেলেও মুসলমান শাহাদাতের মর্যাদা অর্জন করবে। কথা ঠিক কিনা বলে? এই জন্য তাকবীরের আওয়াজ আসতে দিবেন না জোরে দিবেন? কারা কারা জোরে দিবেন? হাতটা উড়ান, হাতটা একটু নাড়া দেন, হাত নামান, গলাটা পরিষ্কার করেন। এই তাকবীরের আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে পড়তে হবে। রাস্তাঘাটের মানুষ, দোকানপাটের মানুষ, বাসা বাড়ির মানুষ তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চলে আসে। ভাইরা তাড়াতাড়ি চলে আসেন, তাকবীর শেষ হওয়ার আগেই আমরা সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসবো। কথা ঠিক কিনা বলেন? আওয়াজ জোরে না আসতে? নাস্তিক মুরতাদদের অন্তরে ভয় ঢুকিয়ে দিতে হবে, দাদাবিদের অন্তরে ভয় ঢুকিয়ে দিতে হবে। শ্রীপুরের তৌহিদি জনতা, ধর্মপ্রাণ মুসলমান ঘুমিয়ে পড়ে নাই, তারা জাগ্রত আছে। কথা বলে ঠিক কিনা? আওয়াজ আসতে দিবেন না জোরে দিবেন? আসতে কারা কারা হাত উঠান, জোরে কারা কারা? সবাই জোরে ইনশাআল্লাহ হাত নামান। দেখি তাকবীরের আওয়াজটা কেমন হয়। দুই ভাগে দিব। প্রথম যারা বিবাহ শাদী করে নাই তারা হাত উঠান তো, কারা বিবাহ করেন নাই? মাশাআল্লাহ, জোরে একটা তাকবীর দিবেন। রেডি আছেন তো? দেখবো কারা দিতেন, বিবাহিতরা না অবিবাহিত? অবিবাহিতরা রেডি? রেডি আছেন ইনশাআল্লাহ? যুবক ভাইরা, যুবকরা দেখে গেলে ইসলাম থেকে যাবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা সচেতন থাকতে হবে। আল্লাহর নামে তাকবীর দিয়ে বুঝিয়ে দিব আমরা জাগ্রত ছিলাম, জাগ্রত আছি, জাগ্রত থাকবো। ঠিক কিনা বলেন? শুধু যুবক ভাইরা তাকবীর দিবেন ইনশাআল্লাহ। নারে
চিন্তা দিচ্ছেন নাকি আবার? আচ্ছা, যারা বিবাহিত আছেন একটু হাত উঠান তো দেখি তাদের সংখ্যা কেমন। হ্যাঁ, বিবাহিতদের সংখ্যা তো বেশি। তারপরেও দেখা যাক যুবকদেরকে আরেকটা সুযোগ দিব নাকি? যারা অবিবাহিত আরেকটা সুযোগ পান ইনশাল্লাহ, দেখা যাবে না হয় কিন্তু তারা জিতে যাবে, সংখ্যা কিন্তু তারা বেশি। যুবকরা সংখ্যায় কম হলেও তাদের গলার আওয়াজ বেশি, এই জন্য যুবক ভাইয়েরা আবারও তকবীর দিবেন জোরে শুনে, না হয় আমরা কিন্তু পিছনে পড়ে যাবো। নারে তাকবীর! এবার যারা বিবাহিত আছেন তারা একটা জোরে জোরে তকবীর দিবেন। এই ভাই যারা দাঁড়ায় আছেন ভিতরে ঢুকেন না, আপনার দল হাইরে যাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভিতরে ঢুকেন আলহামদুলিল্লাহ। বিবাহিত ভাইরা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? না শক্তি নাই? কত বছর যাবত এখন শরীরে আগের মতো শক্তি নাই, দুর্বল হয়ে গেছি, হুজুর একবারে পাঁচ বানায় দেন না, আপনারা একটু চেষ্টা করে দেখবেন পারেন কিনা। রাজি আছেন বিবাহিত ভাইরা ইনশাআল্লাহ? রেডি ইনশাআল্লাহ? বলাটা পরিষ্কার করে দেন। নারে তাকবীর! প্রধান মেহমান কোথায় আছেন বলেন তো, কোনটা বেশি হয়েছে আওয়াজ? আচ্ছা, যাই হোক, বিবাহিত আর অবিবাহিত দুই দল একসাথে যদি আমরা দেই, ইসলামের আওয়াজ উঁচু হবে, কথা ঠিক কিনা বলেন? এবার আমরা ঐক্যবদ্ধ হয়ে একসাথে সকলে আল্লাহর নামের স্লোগান দিয়ে সকলকে মাহফিলে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রেডি আছেন? হাতটা উঠে এলো, বলাটা পরিষ্কার করে রেডি সবাই ইনশাআল্লাহ? হাত উঠানো থাকলে শক্তি বাড়বে ইনশাআল্লাহ, হাত মুষ্টি দেওয়া হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর! নারে তাকবীর! কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, দুনিয়ার মুসলিম এক হও, নারে তাকবীর! আলহামদুলিল্লাহ, এই তো বোঝা যাইতেছে যে মাহফিল এখনো আছে, কথা ঠিক কিনা বলেন? এর পিছনে যুবক ভাইরা ঢুকেন। হুজুর চলে আসছেন, হুজুর কাঁদতে থাকতেন, তারপরে হুজুরকে নিয়ে আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর আসার আগে সকলে ভিতরে ঢুকেন। আল্লাহ পাক সকলকে কবুল করুন, বলেন আমিন। এই শ্রীপুর উপজেলা তাফসীরুল কোরআন কমিটি আপনাদের জন্য এই আয়োজন করেন। এই আয়োজনে আপনারা খুশি না সবাই? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রতি বছর এই আয়োজনের সাথে আপনারা একমত থাকবেন। এই আয়োজনে যখন আপনাদেরকে ডাক দিবেন, দল মত নির্বিশেষে এই কমিটির সাথে একাত্মতা ঘোষণা করে আপনারা মাঠে ময়দানে আগেও ছিলেন, এখন আছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবেন, পারবেন না ইনশাআল্লাহ? এবছর আমাদের তাফসীরুল কোরআন কমিটি মাহফিলের তারিখ 1 বছর আগে থেকে আমরা প্রচার করে আসছি। তারপরে এই তারিখে আশেপাশে অনেকগুলো মাহফিল, কিন্তু আলহামদুলিল্লাহ মানুষের উপস্থিতি কমাইতে পারে নাই, কথা ঠিক কিনা বলেন? এই তাফসীর কমিটির মাহফিলে হাজার হাজার মানুষ নিজ নিজ উদ্যোগে চলে আসে। আল্লাহ পাক প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুন, জোরে বলে আমিন। মুসলমান ভাইরা, বলতেছিলাম হযরত সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কুরবানি, এটা গোটা পৃথিবীর ইতিহাসে তাদের মতো কুরবানি আর কেউ পেশ করতে পারবে না, কথা ঠিক কিনা বলেন? কুরবানি পেশ করে গেছে। এখন আমাদের দায়িত্ব হলো সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবনী পড়ে পড়ে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো আমাদের সন্তানদেরকে বানানোর চেষ্টা করা, কথা ঠিক কিনা বলেন? কিভাবে হবে সন্তান? স্কুলে দিয়া, কলেজে দিয়া, নাকি মাদ্রাসায় যাওয়ার পরে হবে, কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন। মাদ্রাসার এক একটা ছেলে আলহামদুলিল্লাহ, ছোট ছোট ছেলেরা তারা মাথার মধ্যে পাগড়ি পরে, পরে কি পরে না, টুপি পরিধান করে, সুন্নতি লিবাস পরিধান করে। আমি তো আশ্চর্য হই মাদ্রাসার ছোট ছোট ছেলেদেরকে যখন দেখি, তারা সুন্দর করে শেষ রাত্রে ঘুম থেকে উঠে কোন করে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তারা কেমন থরথর করে কাঁপে, আবার এদের ভিতর দিয়া তারা কোরআনুল কারীমকে সিনার মধ্যে ধারণ করে তাহাজ্জুদের নামাজ আদায় করে মা বাবার জন্য দোয়া করে আবার কোরআন পড়তে বসে যায়, কথা ঠিক কিনা বলে? আপনাদের সন্তান এমন হোক, এটা আপনারা চান কি চান? সবাই চান কি চান না?
আল্লাহ পাক আমাদের প্রত্যেকের সন্তানদেরকে দ্বীনের দাঈ হিসেবে কবুল করুন। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, নিজেদের সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রত্যেকের জন্য অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। এই সন্তানগুলো যেন বিভ্রান্ত হয়ে না যায়, সন্তানগুলো যেন নাস্তিক কিংবা মুরতাদ হয়ে না যায়, সন্তানগুলো যেন ঈমান হারা হয়ে না যায়, এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তান দান করেছেন। ও মুসলমান, এই সন্তানের ব্যাপারে আল্লাহর কসম, আল্লাহর কসম, কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে। সন্তান আল্লাহ আপনাকে দিয়েছেন, সন্তানকে কোন পথে আপনি পরিচালিত করতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবেন। ও মুসলমান, এই জন্য সন্তান যেহেতু আল্লাহ পাক যাদেরকে দান করছেন, ওই সন্তানদেরকে দিনদার বানানোর জন্য চেষ্টা ফিকির করতে হবে। কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, নিজে কষ্ট করবেন, বেতন কম পান, কোন সমস্যা নাই, আল্লাহ পাক বরকত দিবেন। এই অল্প বেতনের ভিতরে দিয়েও চলবেন, কিন্তু হারাম পথে যাবেন না, অন্যায় পথে যাবেন না। এখান থেকে টাকা যা আছে এটা দিয়ে নিজেদের সন্তানদের পড়াশোনার খরচ বহন করবেন। ও মুসলমান, নিজেদের মা বাবার পিছনে খরচ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন অল্পতে বরকত দিয়ে দিবেন। তারপরে কোনদিন হারামের দিকে যাবেন না, অন্যায়ের দিকে যাবেন না, হালাল পথে নিজেদের সন্তানদেরকে পড়াশোনা করাইবেন। ও মুসলমান, আমরা দেখেছি বহু রিকশাওয়ালার ছেলে, একজন শ্রমিকের ছেলে, অভাবী মানুষের ছেলে সৎ পথে হালাল পথে চলার কারণে আল্লাহ পাক তার সন্তানদেরকে দ্বীনের বড় দাঈ হিসেবে কবুল করে। ঠিক কিনা বলেন? নিজে হালাল পথে চলে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানদেরকে দ্বীনের দাঈ বানায়। দেখা যায় অনেক উচ্চ শিক্ষিত মানুষ, তাদের সন্তানরা তেমন বেশি দ্বীনের উপরে উঠে না। খোঁজ খবর নিয়ে দেখবেন যারা আলেম হয় অধিকাংশ হলো গরিব ফ্যামিলির সন্তান, গরিব ফ্যামিলির সন্তান, বাবা হলো গরিব রিক্সা চালক, তেমন কোনো অর্থবিত্ত নাই, তারপরে তারা বড় বড় আলেম হইতেছে কেন? কারণ মুসলমান এখানে অনেক কারণের ভিতরে গুরুত্বপূর্ণ একটা কারণ, যে সকল মানুষগুলো হালাল পথে তাদের সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ পাক তাদের সন্তানদেরকে অতি সহজে কবুল করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত তাদেরকে কবুল করে নেন। এই জন্য মুসলমান, আমাদের সন্তানগুলো যেন বিভ্রান্ত হয়ে না যায়, আমাদের সন্তানগুলো যেন উল্টাপাল্টা হয়ে না যায়, এই জন্য আমাদের প্রত্যেককে চেষ্টা ফিকির করতে হবে। মুসলমান ভাইয়েরা যে আমার, এখন বছর শেষ হইতেছে, কিছুদিন পরে রমজান মাস শুরু হবে। এই রমজান মাসগুলো হলো আমাদের কওমি মাদ্রাসার জন্য শিক্ষার নতুন বছর। কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটি মাদ্রাসার মধ্যে রমজান থেকে নতুন ছাত্র ছাত্রীদেরকে ভর্তি করানো হয়। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তান দান করেছেন, এই সন্তানকে আপনি মাদ্রাসার মধ্যে ভর্তি করানোর জন্য সিদ্ধান্ত নিয়ে নেন। কি খাবে, কি করবে, এটা নিয়ে এত চিন্তা ভাবনা করা দরকার নাই। আল্লাহ পাক আপনার সন্তানের দিন দুনিয়াতে আসার আগে নির্ধারণ করে রেখেছেন। কথা ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা, আমার সন্তানগুলোকে মানুষ বানানোর জন্য নিজে কষ্ট করবেন, নিজে একটু পরিশ্রম করবেন, তারপরেও নিজেদের সন্তানদেরকে কোনো সময় নষ্ট হতে দিবেন না। পারবেন কিনা ইনশাআল্লাহ? মুসলমান, কত মানুষ নিজের সন্তানের জন্য চোখের পানি ফেলে কাঁদে, সন্তান নষ্ট হয়ে গেছে, সন্তান দিনের পথে নাই, সন্তান ভালো পথে নাই, সন্তান বিভ্রান্ত হয়ে উল্টাপাল্টা পথে চলা শুরু করছে, চোখের পানি ফেলে কান্নাকাটি করতেছে। কত আলেম ওলামাদের কাছে যাইতেছে, কত মসজিদের মধ্যে দান খয়রাত করতেছে, মাদ্রাসার মধ্যে পর্যন্ত দান খয়রাত করতেছে, কত মাজারের মধ্যে যায় পর্যন্ত তারা নিজেদের গুরুত্বপূর্ণ সময়গুলোকে দিয়া মাজারের কাছে যায় দোয়া চাইতেছে সন্তান যেন ভালো হয়ে যায়। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর কসম, আল্লাহর কসম, সন্তান ভালো হওয়ার জন্য মা বাবার উপরে হলো 1 নাম্বার দায়িত্ব। কথা ঠিক কিনা বলেন? মা বাবার উপরে হলো 1 নাম্বার দায়িত্ব। হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি।
সাবধান সাবধান, তোমাদের প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকেই কিন্তু জিম্মাদার। আল্লাহ পাক তোমাকে দায়িত্বশীল বানাইছেন, জিম্মাদার বানাইছেন। তোমার দায়িত্ব এবং জিম্মাদারি সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। ও মুসলমান, বাবাকে আল্লাহ পাক তার সন্তানদের দায়িত্বশীল বানিয়েছেন। বাবাকে সন্তানদের ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। মাকে কিয়ামতের ময়দানে সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। মুসলমান ভাইয়েরা আমার, আপনি একজন আলেম, আলেমকে কিয়ামতের ময়দানে তার এলেমের আমানত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এলেম শিখে তুমি তোমার দায়িত্ব কতটুকু পালন করছো। মা বাবাকে জিজ্ঞাসা করা হবে, সন্তানদেরকে মানুষ করার পিছনে তুমি কতটুকু দায়িত্ব পালন করেছো। ও মুসলমান, একজন সমাজপতি, সমাজের যে নেতা, কিয়ামতের ময়দানে তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তুমি কতটুকু মেহনত করেছো। মুসলমান ভাইয়েরা আমার, বাবা স্বামীকে জিজ্ঞাসা করা হবে, তোমার স্ত্রীকে সৎ পথে চালানোর জন্য তুমি কতটুকু মেহনত করেছো, কতটুকু চেষ্টা করেছো। মুসলমান ভাইয়েরা আমার, একজন অফিসের বস, একজন অফিসের প্রধান, তাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, তোমার অধীনস্থ যারা ছিল তাদেরকে দিনের পথে চলার জন্য তুমি কতটুকু সাহায্য কিংবা সহযোগিতা করেছিলে। মুসলমান ভাইয়েরা আমার, খামখেয়ালিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। কিয়ামতের কঠিন ময়দানে যেন আমি এবং আপনি হিসাব দিতে গিয়ে ধরা খেয়ে না যাই। কথা বলে ঠিক কিনা? সজাগ এবং সচেতন। দায়িত্ব সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করা হবে। ও মুসলমান, দায়িত্বের ক্ষেত্রে অবহেলা করবেন না, দায়িত্বের ক্ষেত্রে কোনো সময় অবহেলা করবেন না। নিজের স্ত্রীকে পর্দার ভিতরে ঢুকানোর জন্য চেষ্টা করেন। চোখের সামনে স্ত্রীটা পর্দায় চলে, চোখের সামনে আপনার স্ত্রী পর পুরুষের সাথে কথাবার্তা বলে, আপনার চোখের সামনে আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার ছেলেটা নামাজ পড়ে না। মুসলমান ভাইয়েরা আমার, একদিনও তাদেরকে ধমক দেন না, শাসন করেন না। আপনার স্ত্রীকে শাসন করেন না, সন্তানকেও শাসন করেন না। কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই জবাব দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? একটু দায়িত্বশীল হতে হবে, দায়িত্বশীল হতে হবে। ছেলে মাদ্রাসায় ভর্তি করাইছেন, মাদ্রাসায় যাই না, শাসন করেন, শাসন করেন। ও মুসলমান, শাসন যখন চলতে থাকবে আর নিজে দোয়া করতে থাকবেন, আল্লাহ পাক আপনার সন্তানকে দিনদার হিসাবে কবুল করবে। ঠিক কিনা বলেন? নবীজির বাক্য হাদিসের মধ্যে আসছে, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দান করো। ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তারা 7 বছর বয়সে পৌঁছে যায় তখন তাদেরকে নামাজের আদেশ দান করো। ও মুসলমান, 7 বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ দান করো। কয়জন বাবা আছে, কয়জন মা আছে 7 বছর বয়সের ছেলেকে মেয়েকে নামাজের আদেশ দান করেন? ঠিক কিনা বলেন? কয়জন মা বাবা আছে আদেশ দান করেন? আমার নবীজি বলেন 7 বছর থেকে আদেশ দান করো, 10 বছর পর্যন্ত আদেশ দিতে থাকবা, বুঝাইতে থাকবা, বুঝাইতে থাকবা নামাজ যেন তারা পড়ে। কিন্তু 10 বছর হয়ে গেছে, এখনো নামাজ পড়ে না, এখনো মসজিদে যায় না, এখনো কোরআন পড়ে না, এখনো দ্বীনের উপরে ওঠার জন্য চেষ্টা ফিকির করে না। তাহলে এমন অবস্থায় তোমার দায়িত্ব কি? 10 বছর বয়সের সন্তানদের গায়ের মধ্যে হাত তুলো, শাসন করো, তারপরেও তাদেরকে নামাজি বানানোর জন্য চেষ্টা করো। কথা ঠিক কিনা বলেন? 10 বছর বয়সের বাচ্চাকে বিশ্ব নবীজি বলেছেন প্রয়োজনে শাসন করো, তাদেরকে প্রহার করো, তারপরেও বেনামাজি সন্তান তুমি ঘরে রাখবা না। শাসন করে, প্রহার করে হলেও তাকে নামাজের ভিতরে, নামাজের দিকে আনার জন্য তোমার চেষ্টা ফিকির করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, অত্যন্ত কষ্টের সাথে বলতে হয়, আজকে মা বাবা উদাসীন, মা বাবা উদাসীন থাকার কারণে সন্তান এরকম উদাসীন হয়ে উল্টা পাল্টা চলা শুরু করেছে। কথা ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক যাদেরকে দায়িত্বশীল বানিয়েছেন, আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? নারে তাকবীর! নারে তাকবীর! মুফতি আলী হাসান ওসামা সাহেবের আগমন। এত আস্তে আওয়াজ দিলে চলবে? হুজুর এমনিতেই মুজাহিদের মতো দেখতে। কথা ঠিক কিনা বলেন? একজন মঞ্চে মুজাহিদ মুফতি আলী হাসান ওসামা দীর্ঘদিন যাবৎ তিনি জুলুমের শিকার হয়ে
আবার মাঠে ময়দানে খোলা ময়দানে প্রকাশ্যে ইসলামের কথা বলে যাচ্ছেন, কথা ঠিক কিনা বলে? একজন নওজোয়ান তরুণ আলেম, বিদেশি আলেম দিন, অত্যন্ত সাহসী কণ্ঠের অধিকারী, বাতিলের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার। আজকে যেই আলী হাসান মুসামার পদচারণার কারণে অনেকেই আমরা খুব চিন্তিত হয়ে গিয়েছি, কথা ঠিক কিনা বলেন? এই আল্লামা মুফতি আলী হাসান মুসামা সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এতে আমরা খুশি না নারাজ? একটু জোরে বলে খুশি না নারাজ? কারা কারা খুশি আছেন আবার হাত উত্তোলন করে দেখান। নারাজ তাকবীর! এই তাকবীর দিলে চলবে না, আগের তাকবীরের আওয়াজ খুব বেশি আছে। হাতুড়ের সময় হাতুড়ের ইনশাআল্লাহ। এই ভাই যারা দাঁড়ায় আছে ভিতরে ঢুকেন, দাঁড়ায় বয়ান শোনা যাবে না, হুজুরের বয়ান পুরো মনোযোগ করে শুনতে হবে। হাতুড়ের সময় হাতুড়ে দিন ইনশাআল্লাহ। হাতটা নামান, গলাটা পরিষ্কার করেন। হুজুর যেহেতু স্টেজে চলে আসছেন, হুজুরকে বসিয়ে রেখে আমাদের প্রত্যেকের অন্তরে যে ঈমানের যে বাতি জ্বলতেছে, দ্বীন ইসলামের প্রতি আমাদের যে জজ্বা আছে, সেই জজ্বা হুজুরকে আমরা দেখাইতে চাই, কথা ঠিক কিনা বলেন? হুজুর কিন্তু আমাদের ইমানি জজ্বা, শ্রীপুরের তৌহিদি জনতার ইমানি যে জজ্বা, এই সম্পর্কে কিন্তু হুজুরের তেমন বেশি অবগত থাকার কথা না, ঠিক কিনা বলেন? হুজুর আজকে বিশাল ময়দানে আগমন করেছেন, আমরা নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানের মাধ্যমে ইনশাআল্লাহ আজকে সর্বস্তরের তৌহিদি জনতাকে প্যান্ডেলের ভিতরে চলে আসার আহ্বান করবো, কথা ঠিক কিনা বলেন? আওয়াজটা আস্তে দিবেন না জোরে দিবেন? আগের চেয়ে আস্তে না জোরে? জোরে বলেন, আস্তে না জোরে?